আজকে আমি নবীনচূড়া ব্লেজের একজন বাসিন্দা। এইখানে আমাদের নবীনচূড়া পঞ্চায়েতের দুটি রাস্তা দুর্নীতি লইয়া আমি আজকে এই সাংবাদিকের মুখোমুখি হলাম। আমি এই দুইটি রাস্তার দুর্নীতি আপনাদের সামনে দেখাচ্ছি। একটি হচ্ছে গোবিন্দবাড়ির উত্তর সুবলমণির চাকমা ভাইয়া, এটার অ্যামাউন্ট হচ্ছে 9,99,800 টাকা। হ্যাঁ, এটা যেখানে এখন যেখানে বর্তমানে দাঁড়াই রয়েছি, আমি এই রাস্তাতেই দাঁড়াই রয়েছি। এই কাজটা করা হয়েছে ত্রিপুরা মোতা পার্টির পক্ষ থেকে করা হয়েছে। আমি কিন্তু যেই দুর্নীতি করব তার বিরুদ্ধে এইভাবে আমি সাংবাদিকের মুখোমুখি হব। এনারা 2 লক্ষ টাকার কাজও করেননি। আপনারা দেখেছেন, হয়তো ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন। 9,99,800 টাকা কোথায়? সাইডে রিটার্নিং ওয়াল আসলো, এগুলো কোথায়? আপনারা তো, আমি এই ত্রিপুরা মোতার যে কার্যকর্তাদের বলছি, এই আপনারা তো বলেন অমুক পার্টি দুর্নীতি করে, সমুক পার্টি দুর্নীতি করে। আপনারা কোথায় এগুলো স্বচ্ছ কাজ করতেছেন? আপনারা কেন দুর্নীতি করছেন? আপনারা তো বিজেপি এরকম করতেছে, সিপিএম এরকম দুর্নীতি করতেছে, কংগ্রেস এরকম দুর্নীতি করতেছে, তাহলে আপনারা স্বচ্ছ কাজ করেন। আমার কথা হচ্ছে, আপনারা 10 লক্ষর কাছাকাছি টাকা, আপনারা 2 লক্ষ টাকার কাজই করেননি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন, এই যে ওয়ারগোদার আছে নবীনচূড়া পঞ্চায়েতের এই দুটি রাস্তা। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার গ্রামে 2 নাম্বার যে রাস্তাটা আছে, 9,99,800 টাকা যে স্টিমিট, দুটাতে একই। আর ত্রিপুরা মোতার থেকে যারা এই কাজটা করিয়েছে, ওনাদের নাম হচ্ছে শ্যামল চাকমা, কিরণ চাকমা। আমি এই দুজনকে জানি, তারা মুখপাত্র হিসেবে এই রাস্তাটা কাজ করিয়েছে। কবে কাজটা হয়েছিল? কাজটা করিয়েছে ইলেকশনের আগে করানো হয়েছে কাজটা। অনুমানিক সালটা? এই ইয়ারে 2026-এ। কোন দপ্তর থেকে কাজটা করানো হয়েছে? এটা করা হয়েছে ওই সাব জোনাল অফিস থেকে করা হয়েছে আর কি, ত্রিপুরা মোতার থেকে করা হয়েছে। এডিসি দুটো রাস্তা মিলিয়ে 5 লক্ষ টাকার কাজই করেননি। হ্যাঁ, 5 লক্ষ টাকায় কাজ করেননি। তাহলে 19,97,700 টাকা কোথায় গেল? এগুলো কোথায়? আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে। এটা নিয়ে আপনারা জানাইছেন নি কর্তৃপক্ষকে? কর্তৃপক্ষকে আমি অনেকবার জানিয়েছি, কমপ্লেনও করা হয়েছে। শুধু আমি জানাইনি, এখানে আমার সাথে যারা রয়েছে গ্রামবাসী, ওনারা সবাই কমপ্লেন করেছিল। তাদের মানে তাদের গায়ে কিছু খানে অবধি অনেক পচে নাই আর কি। আপনি কি কোনো দলের হয়ে প্রতিবাদ করছেন না গ্রামবাসী হিসাবে? না, আমি গ্রামবাসী হিসাবে প্রতিবাদ করতেছি। আমি কোনো দলের হয়ে এখানে আমি
এ প্রতিবাদ করতেছি না। আমি যে দুর্নীতি করব আমি তার পক্ষ তার বিরুদ্ধে আমি এই সমস্ত কথা প্রতিবাদ করব, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমি এভাবে মুখে দাঁড়াবো। এই দুটা রাস্তার কথা আপনি বলছেন, দুটা কি মানে পিচ রাস্তা না ইট চলিং রাস্তা? এই দুটা রাস্তা হচ্ছে ইটচুলিং রাস্তা। দুই গাড়ি ইট নিয়ে দুই গাড়ি ইট এনে আনলো আর ওইখানে কিছুটা কাজ করে এই 9,99,800 টাকা গাড়ি। ওয়ার্কারের মধ্যে কি কি ধরা রয়েছে? ওয়ার গোদারের মধ্যে এখানে রিটার্নিং ওয়াল আসে। রিটার্নিং ওয়াল কোটায় আপনাদের তো দেখাচ্ছেন ভিডিওর মধ্যে, আপনাদের দেখা সব কিছু দেখা না। আচ্ছা। এখানে একটা সাইড ওয়াল করা হয়নি, রিটার্নিং ওয়াল মানে একটাও করা হয়নি। সেটা নিয়ে আগামী দিনে আপনারা কি স্টেপ নেবেন যদি দপ্তরকে জানিয়ে যদি কোনো কাজ না হয়? দপ্তরকে জানিয়ে কি আর বলবো, আমরা আবার এখান থেকে বৃহত্তম আন্দোলন নামবো আমরা। আজকে এখানে কতজন গ্রামবাসী আপনারা জড়ো হয়েছেন? এখানে আমাদের এখন বর্তমানে 40-50 জন আছি আমরা এখানে। 40-50 জন মিলে আমরা আজকে এই পদক্ষেপ নিছি, এই আন্দোলনটা। যে দুইটা রাস্তার কথা আপনি বলছেন হুম। সেটার দূরত্বটা কত, এটা যদি বিস্তারিত তুলে ধরেন। দূরত্ব তো 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার হতে পারে একটাতে। আচ্ছা। হ্যাঁ, দুটো মিলে 4-5 কিলোমিটার হবে। ধন্যবাদ।